কিন্তু এই তিনজন সন্তানকে তার বাবা কখনো দেখে না। তার চোখের অপারেশন করায় দিয়েছেন উনি। সেই ভদ্রলোক ভিক্ষা করে খাইতেন, এখন একটা দোকান করে খায়। এখন কি আফসা আফসা দেখেন না, একদমই দেখেন না? একদম দেখেন না? আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ মাফ করবে। আমি ইবনে সিনা ট্রাস্টে চাকরি করি। কেমন দেখছেন আমাদের এলাকার রোগীদেরকে? অন্য এলাকার তুলনায় এখানে কি সানি বেশি পাচ্ছেন? এখানে এসে আমি এতটাই অভিভূত। শ্রদ্ধেয় নুরুল ইসলাম ভাই নীরবে নিভৃতে একদম কাউকে না জানিয়ে নিজে নিজে মানুষের কল্যাণে কাজগুলো করে যাচ্ছেন। এই কাজগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা তার সকল নেক মাকসাদকে কবুল করুন। এবং ওনার এই কাজে আমাদের সুবিধা বঞ্চিত মানুষরা এতটাই খুশি। একটু আগে একজন বলতেছিলেন যে স্যার, আপনি জীবদ্দশায় যতদিন বেঁচে আছেন ততদিন তো করবেন, আপনার পরবর্তী জেনারেশনের জন্য এই কাজটা করে যান। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে ওনার এই কাজে এলাকার মানুষ অনেক উপকৃত হচ্ছেন এবং মানুষ ওনার জন্য দোয়া করছেন, ওনার কল্যাণ কামনা করছেন। ব্যবসা প্রত্যেকটা মানুষই, সব ব্যবসায়ীরাই ব্যবসা করে, শত শত মানুষরা ব্যবসা করে, কিন্তু ব্যবসা যদি মানুষের কল্যাণে না হয়, এই ব্যবসা পরকালে আমার এবং আপনার জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। নুরুল ইসলাম ভাইয়ের মতো এইরকম ব্যবসায়ী এলাকাতে আরও আছেন, তারাও বিভিন্ন জায়গাতে এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করেন। আমি আহ্বান জানাবো এই এলাকার যত বড় বড় ব্যবসায়ীরা আছেন, আপনারা সবাই মিলে এই এলাকার উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন। একটা দেশের ডেভেলপমেন্টের জন্য শুধুমাত্র সরকারি বাজেট, সরকারি প্রণোদনা, সরকারি পয়সায় একটা দেশের উন্নয়ন হওয়া সম্ভব না। সরকারি বাজেটের সাথে সাথে আমাদের ব্যক্তিগত যে সকল ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি দিয়েও দেশের উন্নয়নের জন্য কাজ করতে হয়। যেগুলো অনেক বড় বাজেট, পদ্মা সেতু সরকারি বাজেটে করতে হবে, কিন্তু এই ধরনের আই ক্যাম্প করা, একটা ছোট্ট ডায়াগনস্টিক সেন্টার করে দেওয়া, একটা ছোট্ট ইনফরমেশন সেন্টার করে দেওয়া, একটা পানির ব্যবস্থা করে দেওয়া, রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, এর মধ্যে থেকে আধা মাইল 1 মাইল যে ছোট্ট অথবা মানে 100-200 মিটারের যে রাস্তা, এই রাস্তাটুকু করে দেওয়া। এই জন্য যদি আমরা সরকারি বাজেটের দিকে তাকিয়ে থাকি তাহলে আমরা নিজেরা ভুক্তভোগী হব। এই জন্য আমাদের ব্যবসায়ীরা যারা আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাই, আপনারা আপনাদের যে সকল সিএসআর ফান্ড আছে, সিএসআর ফান্ড থেকে আমাদের এলাকার গরিব এবং দরিদ্র মানুষের জন্য কাজ করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল ইয়াউদুহু ইলা মারিদা। একজন মুমিনের প্রতি মুমিনের 6টা হক, তার ভিতরে অন্যতম হক হচ্ছে কি অসুস্থ হলে তাকে সেবা করতে। আমি এখানেই নুরুল ইসলাম ভাই নিশ্চয়ই এই হাদিসের ফিলসফি থেকেই নিজে উৎসাহিত হচ্ছেন এবং সেই হাদিস অনুসরণ করে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়ার আশাই কাজটা করছেন, এটা আমি বিশ্বাস করতে চাই। একটু আগেই উনি বলতেছিলেন যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে যে চর থেকে একটা ভদ্রলোক তার চোখের অপারেশন করায় দিয়েছেন উনি, যিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন, ডাক্তাররা করতে চায় না। উনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, সে তো অন্ধই, আপনারা মিনিমাম একটু চেষ্টা করেন। সেই ভদ্রলোকের 3জন সন্তান, না 3জন সন্তান হয়ে গেছে, কিন্তু এই 3জন সন্তানকে তার বাবা কখনো দেখে না। সেই ভদ্রলোকের পরবর্তীতে ঢাকাতে নিয়ে উনি অপারেশন করিয়েছেন এবং তিনি তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এবং সন্তানরা এতটাই খুশি যে পরবর্তীতে নুরুল ইসলাম ভাইকে ধরে একদম হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে যে আমার বাবা আমাদেরকে আজকে প্রথম দেখতে পেয়েছে। সেই ভদ্রলোক ভিক্ষা করে খাইতেন চোখের দৃষ্টিশক্তি না থাকার কারণে। পরবর্তীতে আর তাকে ভিক্ষা করতে হয় নাই, এখন একটা দোকান করে খায়। কত বড় সম্মানজনক একটা কাজ আল্লাহ তাআলা তার জন্য করে দিয়েছেন। এবং এই সুন্দর কাজটি করার জন্য যিনি আঞ্জাম দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় নুরুল ইসলাম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।
এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন নূর ইসলাম ভাইয়ের এই কাজটাকে কবুল করেন, যে বাংলাদেশ জামাত ইসলামী এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যে রাষ্ট্র ব্যবস্থাতে সমাজের ধনী শ্রেণীর মানুষেরা গরিব মানুষদেরকে কাজ করতে উৎসাহ বোধ করবে। কতদিন যাবত চোখে দেখেন না এরকম? হ্যাঁ, 4 বছর কোনো ডাক্তার দেখান নাই? কি না বাবা? হ্যাঁ, কি জন্য নষ্ট? দূরের জিনিস আপনার তো। আচ্ছা, তার মানে এটা ছানিয়ে হবে না, এটা ওই পাওয়ারের অসুবিধা, অ্যাডজাস্টমেন্ট হবে।